এই 26,000-এর মধ্যে তো খুঁজে বার করে বসতে দেবো না তাদের পরীক্ষা, চ্যালেঞ্জ নিচ্ছি। ফর্ম ফিল আপ করুক না, ফর্ম ফিল আপ এইটা ইচ্ছাকৃতভাবে করেছে যাতে করে কিনা 2016-র প্রসেসটা আরও পিছিয়ে যায়, সেটাও হতে দেবো না। কিছু মামা জ্যাঠা ভাইপো পিসি এইসব যে সব আত্মীয় স্বজন আছে না, কিছু নাম বেরোবে। আর কিছু যেগুলো মিডিয়ায় মুখ দেখিয়ে বেড়াচ্ছে তাদেরও কিছু নাম বেরোবে, কিছু বেরোবে, 4-5টা আছে আমরা জানি। সরকার কি পরীক্ষা করাবে? পরীক্ষা আমরা করাবো 31শে ডিসেম্বরের মধ্যে। কোর্টের অর্ডার কিভাবে কমপ্লাই করাতে হয় সেটা আমরা দেখাবো। পরীক্ষা আমরা করাবো। কে সরকার? কে তৃণমূল? তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে কোনো রাজনৈতিক দল সারা ভারতবর্ষে এত নির্লজ্জ বেহায়া হতে পারে, কোনো রাজনৈতিক নেতা এত নির্লজ্জ বেহায়া হতে পারে, তৃণমূল ছাড়া আপনি তার তৃণমূলই হলে তার একমাত্র এক্সাম্পল। দাদা, একেবারে নতুন যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে আবারও দুর্নীতি, পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স, সেখানে 10 মার্কস দেওয়া হচ্ছে। ইচ্ছাকৃতভাবে এই বিজ্ঞপ্তি করা হয়েছে, যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। এটা মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স। আমরা এগুলো নিয়ে যাব কোর্টে, ছেড়ে দেওয়া হবে না। আবারও চ্যালেঞ্জ করবেন আপনারা? যাবে তো কোর্টে। আমরা চ্যালেঞ্জ করার কি? চ্যালেঞ্জ তো যারা এই 22 লক্ষ পরীক্ষার্থী তারা করবে, বঞ্চিত চাকরি প্রার্থীরা চ্যালেঞ্জ করবে। লক্ষ লক্ষ চাকরি প্রার্থী বঞ্চিত, আপনি পয়সা না পেলে চাকরি দেবেন না? ঘাত ধাক্কা দিয়ে যেসব টেন্টেড ক্যান্ডিডেট আছে তাদেরকে বার করব, দেখি কত বড় ক্ষমতা। টাকা আদায় করব শুধু না, 12% সুদে টাকা আদায় করব, এবং ওই জায়গাতে যারা যোগ্য চাকরি প্রার্থী, যাদের চাকরি হয়নি, তাদেরকে চাকরি পাওয়ানোর আমরা ব্যবস্থা করব। লড়াইটা তো দিয়ে আসবো ময়দানে নেমে। আর ওই 12% সুদে ওই টেন্টেডদের থেকে টাকা আদায় করা একটা বড় অংশ না, একটা মেজর অংশ টেন্টেড এই 26,000-এর মধ্যে। সুপ্রিম কোর্ট এমনি 26,000-কে ঘাত ধরে বার করে দেয়নি, হাইকোর্ট বার করে দেয়নি, সিঙ্গেল বেঞ্চ বার করে দেয়নি। কারা পরীক্ষায় বসতে পারবে এই নিয়েও একাধিক অসঙ্গতি আছে সেই বিজ্ঞপ্তি। আরে সবাইকে পরীক্ষায় বসিয়েছে, এই 22 লক্ষ পরীক্ষার্থী মাইনাস টেন্টেডরা বসতে পারবে না। 22 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে টেন্টেড যারা, সেই সংখ্যা বসতে পারবে না। 22 লক্ষ মাইনাস টেন্টেড বসতে পারবে। এই 26,000-এর মধ্যে তো খুঁজে বার করে বসতে দেবো না তাদের পরীক্ষা, চ্যালেঞ্জ নিচ্ছি। ফর্ম ফিল আপ করুক না, ফর্ম ফিল আপ এইটা ইচ্ছাকৃতভাবে করেছে যাতে করে কিনা 2016-র প্রসেসটা আরও পিছিয়ে যায়, সেটাও হতে দেবো না। বেশি বুদ্ধি ধরে তো, বেশি বুদ্ধি ধরে না, ওটা আমরা দেখাবো কি করতে পারি। কিন্তু দাদা, এখনো পর্যন্ত যারা আনটেন্টেড বলে চিহ্নিত তাদের মধ্যেও তো একাধিক টেন্টেড আছে, এর তো সুপ্রিম কোর্টে প্রমাণিত তো। ওই কিছু টেন্টেড তো মিডিয়ায় মুখ দেখিয়ে বেড়াচ্ছে, কিছু টেন্টেড আছে তারা মিডিয়ায় মুখ দেখিয়ে বেড়াচ্ছে, নাম বলবো না তো। তালিকাটা প্রকাশ কেন হচ্ছে না? তালিকাটা প্রকাশ কেন হচ্ছে না? কিছু মামা জ্যাঠা ভাইপো পিসি এইসব যে সব আত্মীয় স্বজন আছে না, কিছু নাম বেরোবে। আর কিছু যেগুলো মিডিয়ায় মুখ দেখিয়ে বেড়াচ্ছে তাদেরও কিছু নাম বেরোবে, কিছু বেরোবে, 4-5টা আছে আমরা জানি। ওই জন্য কিছু ডায়লগ মেরে বেড়াচ্ছে মাঝে মাঝে, তারা আছে, 4-5টা আছে। আর আরও একটা আপনাদেরকে যারা বলছি, যারা তৃণমূলের সাথে যত নিজেকে আইডেন্টিফাই করবেন কাগজে কলমে আইনে, আপনারা তত টেন্টেড জায়গাতে পৌঁছে যাবেন ভবিষ্যতে। এমনিতেও সরকার থাকলেও কিছু করতে পারেনি, এত ক্ষমতা থেকে রাষ্ট্রযন্ত্র সাথে থেকেও হেরেছে মামলা, কারণ এটা আদালত, এখানে রাষ্ট্রযন্ত্র দিয়ে কিছু চলে না, এটা বোঝা দরকার। ঠিক আছে, যারা যারা অনেকে ভাবছে যে তৃণমূলের সাথে আমি কথা বলে নেবো, অমুক করে নেবো, তৃণমূল নেতাকে ধরে নেবো, আমার কাজ হয়ে যাবে, এটা বুঝতে হবে দেশে আইন আদালত বলে এখনও একটা ইনস্টিটিউশন আছে। এই নতুন বিজ্ঞপ্তিতে যে আবারও দুর্নীতি হবে না, এর কোন গ্যারান্টি আছে? এটা বিজ্ঞপ্তিটাই তো দুর্নীতি, গ্যারেন্টিটা কি? বিজ্ঞপ্তিটাই তো দুর্নীতি, বিজ্ঞপ্তিটাই তো দুর্নীতি করে করা হয়েছে। নাহলে টেন্টেডদের পরীক্ষায় বসতে দেয়?
বিজ্ঞপ্তিটাই তো দুর্নীতি করে করা হয়েছে, বাজার থেকে টাকা তুলবে বলে, যারা টাকা দিয়েছে তাদের বাঁচাবে বলে। বিজ্ঞপ্তিটাই তো দুর্নীতি করে, যাবে তো সুপ্রিম কোর্টে, হাইকোর্টে মামলা হবে তো এই নিয়ে। এই যে মামলা এখন গরমের ছুটি চলছে বলে এতক্ষণে মামলাটা হয়নি, তো গরমের ছুটিটা শেষ হতে দিন না। ওই যে বলেছে না গরমের ছুটির কথা, এই 31শে ডিসেম্বরের মধ্যেই আমরা পরীক্ষা করাবো। সরকার কি পরীক্ষা করাবে? পরীক্ষা আমরা করাবো 31শে ডিসেম্বরের মধ্যে। দেখুন না, সরকার কি পরীক্ষা করাবে? পরীক্ষা আমরা করাবো 31শে ডিসেম্বরের মধ্যে। কোর্টের অর্ডার কিভাবে কমপ্লাই করাতে হয় সেটা আমরা দেখাবো। পরীক্ষা আমরা করাবো। কে সরকার? কে তৃণমূল? চাকরিহারাদের জীবনে ছিনিমিনি খেলার মানেটা কি? কে চাকরিহারা? পয়সা দিয়ে চাকরি পাবে চাকরিহারা? যারা বঞ্চিত চাকরি প্রার্থী 22 লক্ষ পরীক্ষার্থী, তাদের হয়ে বলছেন না কেন? তারা তো 2016 সাল থেকে বঞ্চিত, তাদের হয়ে বলছেন না কেন আপনি? নতুন যারা পরীক্ষা দেবে তাদের হয়ে বলছেন না কেন আপনি? আপনারা বলছেন না কেন? 2016 সাল থেকে যারা চাকরি পাননি তাদের হয়ে কেন কথা বলবেন না? দিনের পর দিন, বছরের পর বছর এই মাইনেগুলো তাদের পাওয়া উচিত। এই যে টাকাগুলো আমরা আদায় করব না, 12% সুদে ঘাত ধরে আদায় করব। কি করে আদায় করব দেখাবো। তৃণমূল বসে বসে টাকা খাবে সেটা সহ্য করব নাকি? ওটা জনগণের টাকা, ওটা আপনার আমার করের টাকা। মুখ্যমন্ত্রী একেবারে চাকরিহারাদের জন্য যে প্রেস মিট করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে দুটোই অপশন, পরীক্ষা দিন আর রিভিউ পিটিশন। বিজ্ঞপ্তি তো ইতিমধ্যেই বেরিয়ে গেল। রিভিউটার কথাটা আবার আমি বলবো, মুখ্যমন্ত্রীর কথা যদি বিশ্বাস করেন তাহলে নিজেকে 26,000-এর জায়গায় রাখবেন। সারা পশ্চিমবাংলার মানুষের কাছে এটা আমি বলবো, মুখ্যমন্ত্রীর কথা যদি আপনারা বিশ্বাস করেন, 22 লক্ষ সারদায় প্রতারিত মানুষ সেই দলে রাখবেন, বা 26,000 চাকরি গেছে সেই দলে রাখবেন যদি আপনারা মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস করেন। সরকারি প্রকল্প যারা ব্যবহার করছেন, সরকার থেকে যারা কাজ পাচ্ছেন, তাদের প্রত্যেককে বলছি আমি, পশ্চিমবঙ্গ সরকার, ভারতবর্ষে অন্য কোনো সরকারের ব্যাপারে আমি বলছি না, এবং 2011 সালের পরে যেগুলো পেয়েছেন বা পাচ্ছেন, তাদের প্রত্যেকটা মানুষকেই আমি এটা বলে রাখছি। রিভিউ পিটিশনের কোনো ভূমিকাই তাহলে আর তো থাকলো না। বিজ্ঞপ্তি তো অলরেডি বেরিয়ে গেছে, টেন্ডেডরাও পরীক্ষায় বসতে পারে এমনই বিজ্ঞপ্তি। এটা নিয়ে তো হবে, এখনও তো বাকি আছে। যখন পশ্চিমবাংলাতে সবাই বলতো যে, আমরা যখন বলতাম যে দেখুন এই পরীক্ষায় সবার চাকরি চলে যাবে, এটা আমরা এককালে বলেছিলাম, এটা আপনারা এখন মিডিয়ার যা পেছন দিকের বা ফরওয়ার্ড করলে দেখলে আপনারা বুঝতে পারবেন। তখন বাংলার মানুষ বিশ্বাস করতো না আমাদের, কারণ তখন একটা অংশ তৃণমূলকে বিশ্বাস করতো। বুঝলেন, সব বেকার কথাবার্তা, সরকারি চাকরি পেলে আবার যায় নাকি? প্রাইভেট সেক্টরে চাকরি যায় দিনে দুপুরে আমরা জানি, প্রাইভেট সেক্টরে যারা টিচার আছে তাদের দিনে দুপুরে চাকরি যায় আমরা জানি, সরকারি যে দপ্তরে আবার চাকরি যায় নাকি? বাংলার মানুষও বিশ্বাস করতো না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তো 26,000 গেছে, তাই বাংলার মানুষ কিছুটা বিশ্বাস করেছে যে না, সরকারি চাকরিও যেতে পারে। মানুষের মধ্যে এই বিশ্বাসটা গেছে, জনগণের মধ্যে, শুধু টেন্টেড ক্যান্ডিডেটদের মধ্যেই বিশ্বাসটা যায়নি। 26,000-এর মধ্যে যারা টেন্টেড আছে, তার বাইরের যে ফিগারটা আছে, মানুষের মধ্যে এই বিশ্বাসটা গেছে যে সরকার থাকলেও, সরকারের ক্ষমতা থাকলেও আদালত আইনের প্রতিষ্ঠা করে। রুল অফ ল ইজ এস্টাবলিশড ফ্রম কোর্ট। আইনের শাসন কোর্টের থেকেই প্রতিষ্ঠা হয়। সরকার থাকলেও প্রয়োজন আছে কোর্টের, জুডিশিয়াল অ্যাক্টিভিজমের প্রয়োজন আছে। এই বার্তাটা এই 26,000-এর মধ্যে টেন্টেডের সংখ্যাটাকে বাদ দিলে 10 কোটি জনগণের কাছে এই বার্তাটা গেছে। তাই মানুষকে বলবো, আপনারা ভয় পাবেন না, গর্জে উঠুন তৃণমূলের বিরুদ্ধে। একটা জেনারেশন ধ্বংস হয়ে গেছে, আর জেনারেশন ধ্বংস হতে দেবেন না। এই কাজ সবার, সমাজের প্রত্যেকটা মানুষের এই কাজ। তৃণমূলকে পশ্চিমবাংলাতে কোনো রাজনৈতিক দল সারা ভারতবর্ষে এত নির্লজ্জ বেহায়া হতে পারে, কোনো রাজনৈতিক নেতা এত নির্লজ্জ বেহায়া হতে পারে, তৃণমূল ছাড়া আপনি তৃণমূলই হলে তার একমাত্র এক্সাম্পল।
দাদা একেবারেই শেষ প্রশ্ন, এই যে আপনি বলছেন আবারও এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে মামলা হবে, মুখ্যমন্ত্রী বারংবার প্রেস কনফারেন্স থেকে বলেন যে আমি রিকোয়ারমেন্ট করি বা কিছু করি সব কিছুতে মামলা করা হচ্ছে, আবারও তো আপনারা সেই একই কাজ করছেন। দেখুন, ইচ্ছাকৃতভাবে তার আপনার বক্তব্য দুটো বিজ্ঞপ্তি জারি করতে কি অসুবিধে ছিল? সুপ্রিম কোর্টের রায়ের জন্য যাদের পরীক্ষায় বসাতে হবে তাদের একটা বিজ্ঞপ্তি, আর যাদের নতুন পরীক্ষায় 2025 সালে যে তাদের আর একটা বিজ্ঞপ্তি। ওই 25-26 হাজার ভ্যাকেন্সিতে 16 সালের ক্যান্ডিডেটের বাইরে যদি কোনো ক্যান্ডিডেট চাকরি পেয়ে যায়, এটা কিন্তু আমি কোনো আইনের কথা বলছি, সে তো ভয়ঙ্কর পরিণতি হবে, আবার চাকরি চলে যাবে। ওই যে 24-25 হাজার, সেটা তো 16 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য, টেন্টেড বাদ দিয়ে। ওই মাত্র 10 বছর রাখতে হবে, প্রমাণ তো থাকছে। আরে ভ্যাকেন্সিটা কাদের জন্য? ওএমআর তো সে 25-এর রুল, নতুন যারা পরীক্ষা দেবে তাদের জন্য। 16 সালের পরীক্ষা তো তারা ইয়ে রাখতে পারে। সে তো যদি রুলে না থাকে গভর্নমেন্ট অর্ডার করেও রাখা দেওয়া যায়, ওটা রুলে নাও রাখতে পারে। গভর্নমেন্ট অর্ডার 10 বছর বলেছে, 20 বছর রাখলো গভর্নমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার করে রাখতে কেন পারবে না? এই বিজ্ঞপ্তিটা ইচ্ছাকৃতভাবে বাজার থেকে টাকা তোলার জন্য, আর এই বিজ্ঞপ্তিটা ইচ্ছাকৃতভাবে টেন্টেড ক্যান্ডিডেটদের সুবিধে পাইয়ে দেওয়ার জন্য করেছে।